স্বাগতম চাষি ভাই ইউটিউব চ্যানেলে। ভাই ও বোনেরা, আপনারা যারা হাঁস মুরগি ও কবুতর পালন করেন, সেই সাথে গবাদি পশু পালনের সাথে যুক্ত, তারা হঠাৎ করেই বিভিন্ন সমস্যায় ভুগেন, যেমন ঠান্ডা, জ্বর, অসুস্থতা এবং হাঁস মুরগি মারা যাওয়ার সমস্যায় ভুগেন। আর আপনি তখনই বাজার থেকে সিপ্রোফ্লক্সিন ভেট নামে অ্যান্টিবায়োটিক ক্রয় করে ব্যবহার করেন, কিন্তু ঠিক মতন জানতেন না কিভাবে এটি ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সিপ্রোফ্লক্সিন ভেট আসলে কি, এটি কোন কোন রোগে কাজ করে, হাঁস মুরগিতে আমরা এটি কিভাবে ব্যবহার করব এবং কোন কোন ভুলে এই ওষুধের কার্যক্রম নষ্ট হয়। আর ভিডিওর শেষে আমি বলবো কোন কোন কোম্পানির সিপ্রোফ্লক্সিন গ্রুপের ওষুধ সবচেয়ে বেশি ভালো কাজ করে এবং কোন কোন কোম্পানির দামই বা কেমন, সব কিছুই আজকে বিস্তারিত ভিডিওর শেষে থাকছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর যদি চ্যানেলে আপনি নতুন হন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন, যাতে অন্যান্য ভিডিওগুলোতে মিস না হয়। প্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা আমি ডিপলি করার চেষ্টা করব, তো ধৈর্য ধরে যুক্ত থাকুন। ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। তো চলুন প্রথমে জেনে আসা যাক অ্যান্টিবায়োটিক কি। ভাইয়েরা, আমরা প্রায় দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনি, কিন্তু অনেকেই জানি না যে এটি আসলে কিভাবে কাজ করে। অ্যান্টিবায়োটিক হলো এমন একটি ওষুধ, সেটাই আমাদের হাঁস মুরগি ও গবাদি পশু, বিশেষ করে মাছেরও ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে অথবা বংশবৃদ্ধি বন্ধ করে দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করে। ভাইরাসের কারণে যে রোগগুলো হয়, যেমন রানীক্ষেত, গাম্বোরা, এই টাইপের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না। তাহলে প্রশ্ন হলো, কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ আর কোনটিই বা ভাইরাসজনিত রোগ, সেটিও আমি আপনাকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমরা ডিটেলস জানার চেষ্টা করি সিপ্রোফ্লক্সিন সম্পর্কে। এই সিপ্রোফ্লক্সিন হচ্ছে ফ্লোরোফেনিকল গ্রুপের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এই গ্রুপের অ্যান্টিবায়োটিককে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মানে এটি অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একসাথে কাজ করে, যেমন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু এই সিপ্রোফ্লক্সিন খুব চমৎকার রেজাল্ট এনে দেয়। এখন এটা আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা সহজ ভাষায় বলার চেষ্টা করি। মনে করুন, ব্যাকটেরিয়া একটি শত্রু সৈনিক। এই সৈনিক বাঁচতে হলে নিজের ডিএনএ তৈরি করে নতুন নতুন আরও ব্যাকটেরিয়া তৈরি করে, আর এই সিপ্রোফ্লক্সিন ডিএনএ তৈরির কাজই হচ্ছে বন্ধ করে দেয়। ফলে ব্যাকটেরিয়া আর বংশবৃদ্ধি করতে পারে না, একসময় মারা যায় এবং আপনার হাঁস মুরগি এবং গবাদি প্রাণীগুলো সুস্থ হয়ে ওঠে। ভাইরা, এবার আসি আমাদের সবচেয়ে দরকারি অংশে, মুরগির কোন কোন রোগের সিপ্রোফ্লক্সিন ভেটটা আমরা বেশি কার্যকরী হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন কলেরা বা ফাউল কলেরার ক্ষেত্রে মুরগির মুখ দিয়ে লালা পড়ে, সবুজ বা হলুদ পায়খানা করে এবং হঠাৎ মৃত্যু ঘটে, এগুলো কলেরার লক্ষণ। এই রোগগুলো দেখলে খুব ভালো কাজ করে এই সিপ্রোফ্লক্সিন। সালমোনেসিস বা পুলুরাম রোগ, যখন বাচ্চা মুরগি সাদা বা হলুদ পায়খানা করে এবং দুর্বল হয়, তখন বুঝতে পারবেন যে আপনার হাঁস মুরগিগুলো সালমোনা ব্যাকটেরিয়ার কারণে এগুলো হচ্ছে। সিপ্রোসিন এখানেও খুব ভালো কার্যকর। কেবিওলাইসিস বা ইকোলা সংক্রমণ হলে পেট ফোলা, শ্বাসকষ্ট এবং পানির মতন পায়খানা করে আমাদের গবাদি পশু প্রাণীগুলো। এই সমস্যাটা হয় মূলত ইকোলার ব্যাকটেরিয়ার জন্য, আর এই ইকোলা ব্যাকটেরিয়া দমনের জন্য কিন্তু সিপ্রোফ্লক্সিন গ্রুপ খুবই কার্যকর। এবং সেই সাথে মাইক্রোপ্লাজমোসিস বা সিআরডি রোগে হলে আমাদের হাঁস মুরগি নাক দিয়ে পানি পড়ে, হাঁচি কাশি দেয়, শ্বাসের সাথে শব্দ হয়, এই ধরনের লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন যে আপনার হাঁস মুরগিগুলো সিআরডি রোগে আক্রান্ত। তখনও আপনি এই সিপ্রোফ্লক্সিন ব্যবহার করতে পারেন। তারপরে আছে ইনফেকশনাল করাইজা। হাঁস মুরগির মুখ ও মাথা ফুলে যায়, অনেক সময় নাক দিয়ে দুর্গন্ধের মতন সাদা সাদা অংশ বের হতে থাকে। এই রোগ হলেও কিন্তু সিপ্রোক্সিন খুব কাজ করে। আর এই সিপ্রোক্সিন যেহেতু অ্যান্টিবায়োটিক, এটির সাথে কিন্তু যেটা প্যারাসিটামল গ্রুপের ওষুধ আছে, ফাস্টভেট, এই টাইপের যে ওষুধগুলো আছে, একসাথে ব্যবহার করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো কার্যকর হয়। তবে একটা কথা মনে রাখবেন, রানীক্ষেত, বার্ড ফ্লু, গাম্বোরা এগুলো কিন্তু ভাইরাসজনিত রোগ, আর এই রোগগুলো যদি আপনার দেখা দেয়, তাইলে কিন্তু আপনার এই সিপ্রোফ্লক্সিন কোনো কাজ করবে না। তাহলে অযথাই আপনার টাকা নষ্ট হবে এবং আপনার ওষুধের বদনাম হবে। তাই আপনার বুঝতে হবে প্রথমে যে আপনার হাঁস মুরগি বা গবাদি পশু থেকে শুরু করে কবুতর কোন কোন রোগে আক্রান্ত এবং এটি কি ব্যাকটেরিয়াজনিত রোগ না ভাইরাসজনিত রোগ। এই জিনিসটা বোঝার পরে যদি আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমরা মোটামুটি রোগগুলো সম্পর্কে জানলাম, সেই সাথে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটিও জানলাম। তো এই পর্যায়ে জানবো আমরা আসলে এটি কিভাবে ব্যবহার করব। এটি মূলত আমরা হাঁস মুরগির যে খাবার পানি দেই, খাবার পানির সাথে
প্রতি লিটারে 1 মিলি হালে ব্যবহার করলেই হয়, মানে 10 লিটার পানির জন্য 10 মিলি। এবং হচ্ছে সেই সাথে যদি প্যারাসিটামল গ্রুপের ঔষধ একসাথে ব্যবহার করা যায় তাহলে সবচেয়ে বেশি কার্যতা পাওয়া যায়। আবার আমরা অনেক ক্ষেত্রে বলি অনেক হাঁস মুরগি আছে পানি খেতে চায় না, তাদেরকে যদি আপনি খাবারের সাথেও সমানভাবে মিশিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল বয়ে আনবে। প্রিয় বন্ধুরা, এই ওষুধের ব্যবহারের পাশাপাশি কিন্তু আপনার কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং যে পাত্রে খাবার দেন সেই পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। আর এই ওষুধ মিশ্রিত পানি একটানা 6 ঘন্টা খাবার পরে তারপরে কিন্তু আবার চেঞ্জ করে নতুন করে পানি ওষুধ মিশিয়ে দিতে হবে। এবং সকালে ও বিকালে চেষ্টা করবেন ওষুধ দেওয়ার, কারণ সকাল এবং বিকালের দিকে হাঁস মুরগির পানি খাওয়ার প্রবণতা বেশি থাকে এবং এই সময় যদি আপনি এই মেডিসিনটা দিতে পারেন তাহলে খুব ভালো কাজ করবে। আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই ভুল করি, অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স পূরণ করি না। যে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করলে অবশ্যই 3 থেকে 5 দিন খাওয়াবেন এবং যদি অসুস্থতার পরিমাণ বেশি থাকে তাহলে আপনি 5 দিনের জায়গায় 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। 2-1 দিন ব্যবহার করার পরেই যদি দেখেন যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে আর আপনি এই ওষুধ দেওয়া বন্ধ করেন তাহলে কিন্তু পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আরও ব্যাপক আকারে কিন্তু এই ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন ফুল কোর্স মতন সব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে। আর অনেক সময় আছে আমরা একই ধরনের ধরেন সিপ্রোফ্লক্সিন ব্যবহার করতেছেন বারবার, তখন অনেক সময় আমাদের হাঁস মুরগির গায়ে এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তখন কিন্তু গ্রুপ চেঞ্জ করে, যেরকম এনফ্লক্স আছে, নিমোসিন আছে, এই ধরনের যে অন্য গ্রুপের ওষুধগুলো আছে সেইগুলো কিন্তু তখন ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে আমরা মনে রাখবো কিছু বিশেষ সতর্কতা। এই হাঁস মুরগিকে যখন এই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তখন কিন্তু 3 থেকে 5 দিন ডিম খাওয়া বিরত থাকাটাই কিন্তু ভালো। এবং হচ্ছে যখন এটি মাংসের কোনো প্রাণীতে ব্যবহার করবেন তখন অন্তত 7 থেকে 10 দিন পরে মাংসটা খাওয়ার জন্য খাবেন, তাইলে আপনার নিজের কিন্তু ক্ষতি কম হয়। কারণ হাঁস মুরগির শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিকের রিয়াকশনটা থেকে যায়। যখন আমরা সাথে সাথেই যদি এই মাংসগুলো খাই তাহলে কিন্তু আমাদের শরীরেও এটি রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় চেষ্টা করবেন একটা নির্দিষ্ট ডোজ মেনে চলার, তারপরে এই মাংস বা ডিম ব্যবহার করার জন্য বা খাওয়ার জন্য। আর একটা বিষয়, যে ভুলগুলো আপনারা এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে করবেন না, রোগ চিনে তারপরে কিন্তু ওষুধটা প্রয়োগ করবেন। আপনার হাঁস মুরগি কি ভাইরাস রোগে আক্রান্ত নাকি ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত সেটি অবশ্যই বুঝে তারপরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন। আবারও বলি, সম্পূর্ণ কোর্স কিন্তু শেষ করবেন। মুরগির সুস্থতা দেখলেই ওষুধ বন্ধ করে দিবেন না। আর বেশি আক্রান্ত হলে বা এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা পশু চিকিৎসক অথবা যারা অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদের সাথে যোগাযোগ করে বা তাদের সাথে আলোচনা করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর সবসময় ভালো কোম্পানির ভালো মেডিসিন ব্যবহার করার চেষ্টা করবেন। সেই সাথে যে মেডিসিনটা ব্যবহার করতেছেন সেটার মেয়াদ আছে কিনা সেটা ইনশিওর হয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা বলতে প্রায় ভিডিওর শেষ অংশে চলে এসেছি। এই পর্যায়ে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। আমি যেমনটা প্রথমে বলেছিলাম যে আপনার কোন কোম্পানির মেডিসিনটা সবচেয়ে ভালো। আসলে বাজারে যে ভালো কোম্পানিগুলো আছে সবগুলার মেডিসিনের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো। ব্যক্তিগতভাবে আমি স্কোয়ার কোম্পানির সিপ্রোসিন ভেট বেশি ব্যবহার করি, এটির রেজাল্ট কিন্তু চমৎকার। এছাড়া আপনি আরও ভালো কয়েকটা কোম্পানির যদি সিপ্রোফ্লক্সিন গ্রুপের ওষুধের নাম বলি, যেমন সিপ্রোফ্লক্স ভেট, ওসিপ্রোভেট, সিপ্রোনোভাভেট, সিপ্রোভেট, সিপ্রাভেট, সিপ্রো এসিআই ভেট, সিপ্রো এ ভেট নামে পরিচিত। এই প্রত্যেকটা কোম্পানির কিন্তু 100 মিলির ফাইল 200 থেকে 250 টাকা দরে বিক্রি হয়। তো আপনার হাতের কাছে যে ভালো কোম্পানিটা পাবেন সেটি নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় খামারি ভাইরা, আজকে আমরা আপনাদেরকে জানালাম সিপ্রোফ্লক্সিন আসলে কি, এটি কিভাবে কাজ করে, হাঁস মুরগি এবং গবাদি পশু পাখিকে আমরা কিভাবে এটি ব্যবহার করব। তো সবচেয়ে বড় কথা হলো সঠিক রোগ চিনুন, সঠিক মাত্রায় দিন, কোর্স শেষ করুন, তাহলে আপনার হাঁস মুরগি দ্রুত সুস্থ হয়ে উঠবে। তো আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার পরিচিত হাঁস মুরগি এবং গবাদি পশু পালনের সাথে যুক্ত আছে যারা, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আর কোনো প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আর এই ধরনের ভালো হাঁস মুরগি এবং গবাদি পশু থেকে শুরু করে মাছের মেডিসিন প্রয়োজন হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই SMS করুন। আর আপনার এই সিপ্রোফ্লক্সিন ব্যবহার করার পূর্বের অভিজ্ঞতা আছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই ভিডিও শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার খামারের যত্ন নেবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।